মাধব এক রাস্তা ধরে একটা গুহার মধ্যে প্রবেশ করল। মাধব দেখল, ভগবান বুঝতে পারল যে মাধব তাকে ধরার জন্য আসছে, তাই তার আগে দিয়েছে, সেই রাস্তা ধরে তার আগে আগিয়ে দিয়েছে যত গাভীর পাল, তারপরে আগিয়ে দিয়েছে যত রাখালের পাল, সবার শেষে আছে গোপাল। আর মাধব দেখছে, মনে মনে ভাবছে, মাথায় চূড়া, হাতে বাঁশি, আরে ঠিকই তো, এই কথা তো বলেছিল সেই পাঠক ঠাকুর, তুমি যদি সত্যি সেই বৃন্দাবনে কৃষ্ণ হয়ে থাকো, তুমি যদি বৃন্দাবনের 81 লক্ষ টাকার গহনা পরে থাকো, আজ আমি তোমায় ধরবই ধরবো, আজ আমি তোমায় ধরবই ধরবো। মাধব এইভাবে আগে চলে গেল যত রাখালের পাল, তারপরে চলে গেল যত গাভীর পাল, তারপরে যেতে গেল যেই, তাই বলছে, ছোট্টি ছোট্টি গैया छोटी छोटी बाल, छोटे से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटा सा मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटे से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटा सा मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी से मेरो मदन गोपाल, आगे आगे चले गैया पीछे पीछे बोल, आगे आगे गैया पीछे पीछे बोल, आगे आगे गैया पीछे पीछे बोल, आगे चले मेरा मदन गोपाल,
বলল, কে গো, কে যে আমায় ধরলে? মাধব বলল, আমি মাধব ডাকাত। আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে তোমায় ধরা। আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে তোমায় ধরবো। তোমার গায়ে যত গহনা আছে খুলে দাও। ভগবান বলছে, না না, আমি খুলে দিতে পারবো না। আমার মা আমায় আদর করে পরিয়ে দিয়েছে। তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি খুলে নিও। এই বলে মাধব সামনে এসে মাথা থেকে পা পর্যন্ত একটা একটা করে গহনা খুলে নিল। এই ঝোলাটা বাঁধতে যাবে, অমনি কৃষ্ণের দিকে নয়নটা চলে গেল। আহা, কত সুন্দর ছেলেটার মাথায় না যদি চূড়া থাকে ভালো লাগে। এই বলে চূড়াটা পরিয়ে দিল। আবার যে ঝোলাটা বাঁধতে যাবে, অমনি কৃষ্ণের দিকে নয়নটা চলে গেল। আহা, কত সুন্দর ছেলেটার গলায় না যদি মণিমুক্তার মালা থাকে তাহলে কি ভালো লাগে। এই বলে মণিমুক্তার মালাটাও পরিয়ে দিল। আবার যে ঝোলাটা বাঁধতে যাবে, অমনি কৃষ্ণের দিকে নয়নটা চলে গেল। আহা, কত সুন্দর ছেলেটার হাতে না যদি বাঁশি তাকে ভালো লাগে। এইভাবে একটা একটা করে সব গহনা দিয়ে দিল। শেষে একটা গহনা পরে থাকলো। মাধব বলছে, আমি একজোড়া নপুর নিয়ে কি করবো, আমি বরং দিয়ে দিই। যেই পড়াতে যাবে, কৃষ্ণের রাতুল রাঙা চরণ দেখতে পেল। নপুর দুটি ছেড়ে দিয়ে ভগবানের চরণ দুটি ধরে কাঁদছে ভক্তমণ্ডলী। মাধব যখন গহনা খুলেছিল, মোহে পড়ে খুলেছিল, আর যখনই সব খুলে নেওয়া হয়ে গেছে তার মনে বাৎসল্য প্রেম জেগেছিল। আর মাধব ভগবানের চরণ দুটি জড়ি ধরে কাঁদছে, বলছে, হে ভগবান, আমি তোমায় কত কটু কথা বলেছি, আমি তোমার চরণে কত অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করে দিও। মাধবের পিছনে যত পাপ সব ধুয়ে মুছে একাকার হয়ে গেল। মাধবকে নিজের হাতে তুলে বললেন ভগবান, মাধব, তোমার স্ত্রী তোমার আসার পথে চাতকিনীর মতো চেয়ে আছে, তুমি যাও। তখন বলছে, ভগবান, আমি তোমার চরণ ধরে থাকতে পারবো কি করে, ছাড়া থাকতে পারবো কি করে? তখন ভগবান বলছে, মাধব, যেতে হয় না মন্দির মসজিদ, যেতে হয় না তীর্থস্থান, ঘরে বসে এই বেশি উভয় ভজন করো। তখন মাধব বলছে, প্রভু, আমি তো সব মেনে নিলাম, আমি তোমার শুধু একাই দেখতে চাই না, তোমার যুগল রূপ দেখতে চাই। তাই ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য বাম দিক থেকে রাধারানীকে সৃষ্টি করলেন, আর বাম দিক থেকে রাধারানীকে সৃষ্টি করলেন, আর যুগল বেশে দাঁড়ালেন। শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল রাধিকা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী রে, নবীনা কিশোরী। চাঁদবদনে সবাই মিলে বলুন হরি হরি, বলুন হরি হরি। হরি চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, বলুন হরি হরি। এইখানে রহিল আমার লীলার মাধুরী,
বলুন হরি হরি, বলুন হরি